ঠিক আছে, মোরো ম্যারেজ পডকাস্টের ২তম পর্ব, এবং আমরা কেন আপনার সাথে ঝুলব না সে সম্পর্কে আজ আপনার সাথে কথা বলতে আগ্রহী। আপনাদের কারো কারো পক্ষে এটি শুনতে কিছুটা রুক্ষ হতে চলেছে, তবে আমি মনে করি এটি বোঝা গুরুত্বপূর্ণ। তো চলুন এর মধ্যে ঢুকে পড়ি। কেন মানুষ বাচ্চাদের জন্য একসাথে থাকে, এবং এটি আপনি যা ভাবেন তা নয়। কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না। আমি ক্যাস। আর আমি ক্যাথরিন। যৌনতা ফিরে পাওয়ার এত সুস্পষ্ট উপায় নয়। সুতরাং আপনি যখন শুরুতে আপনার স্বামীর সাথে ডেট করেছিলেন, আপনি কি কখনো আপনার চুল পাগল করে দরজার উত্তর দিয়েছিলেন? আমাদের কাল বিয়ে। আসুন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি আপনাকে প্রথমে একটি গল্প বলতে দিন। সুতরাং আপনার কিছু লোক ছিল, বিশেষত এমন একজন ব্যক্তি যার সাথে আমি কাজ করেছি, এবং আমরা স্পষ্টতই আপনাকে বলতে যাচ্ছি না যে কে, তবে তিনি প্রোগ্রামে যোগ দিয়েছিলেন। তিনি প্রোগ্রামে সত্যিই ভালো করেছেন। তিনি নিজের সাথে অসাধারণ ফলাফল দেখেছিলেন, তার স্ত্রীর সাথে তার বিবাহ স্পষ্টতই, এবং জিনিসগুলি অবিশ্বাস্যভাবে ভালো চলছিল, এবং তিনি যা করেছিলেন তা অনেক পুরুষ তারা ব্যাকস্লাইড করে, এবং কাকতালীয়ভাবে আমরা এই বিস্ময়কর দম্পতির সাথে দেখা করতে সক্ষম হয়েছি, এবং যখন আমরা এটি করতে পারি তখন এটি একটি আনন্দ। আরে খোকামনি, এবং এখন যদি আপনি না জানেন যে আমাদের প্রোগ্রামগুলি একে অপরের থেকে স্বাধীনভাবে চালিত হয়, যার অর্থ এটি কেবল আমার প্রোগ্রামে একজন পুরুষ হতে পারে, কেবল ক্যাথরিনের প্রোগ্রামে একজন মহিলা হও, এটি গৌরবময়। যদি আমরা উভয়ই বোর্ডে থাকি তবে আপনি যদি আমাদের কাজটি জানেন তবে আমরা বুঝতে পারি যে সেখানে একটি ধাক্কাটান রয়েছে, এবং প্রায়শই উভয়ের অংশীদার থাকার সুযোগ থাকে না। একজন ঢুকছে, আর সেটা হচ্ছে ধাক্কা, আর একজন টানছে, আর সেটাই বাইরে। আর তাই মন খারাপের মুখে পড়া স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। রাগ হয়। তিনি রেগে গেলেন। হ্যাঁ, তিনি রেগে গেলেন, মানে এটা পছন্দ করার জন্য নিচে ছিল। আরে আমি সত্যিই আপনার ছেলের চুল কাটা পছন্দ করি। কোথায় নিয়ে যাবেন তাদের? কারণ আমি ঋত্বিককে ওখানে নিয়ে আসতে চাই। ক্যাথরিন রিডিকের চুল কাটার জন্য ৩-৬ ঘণ্টার সময়কালে ৪টি চুল কাটার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। তার চুল কাটা শক্ত, তাই আমার একাধিক প্রচেষ্টা লাগে, তবে তাকে এখন সত্যিই সুদর্শন দেখাচ্ছে। আপনি এটি দিয়ে সত্যিই একটি ভালো কাজ করেছেন। আমি সত্যিই মুগ্ধ। কিন্তু আপনি জানেন, আমি কেবল ভেবেছিলাম, ভালো, রিক এবং আমার পক্ষে একটি আমি দাড়ি ছাঁটা পেতে পারি, সে তার চুল কাটাতে পারে, সে ক্যাথরিনের প্লেট থেকে এটি নিতে পারে। আর তাই ছেলের চুল কাটার কাজ কোথায় করবেন? ঠিক আছে, আমি জানি না, আপনাকে কেবল তাকে জিজ্ঞাসা করতে হবে, কারণ তিনি সেখানে যান না যেখানে আমি এটি সেট আপ করেছি, এবং কি যেমন, এবং এটি ছিল যেমন, এটি একটি মজাদার দিন ছিল যা আমরা একগুচ্ছ অতিথির সাথে কাটাচ্ছিলাম, এবং আপনি জানেন, এবং আরও অনেক উদাহরণ ছিল যা আমি পেতে পারি। এর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। না। সুতরাং আমি এটি নিয়ে কোথায় যেতে চেয়েছিলাম? মোদ্দা কথা হল, বউ এখন রেগে আছে। সুতরাং স্বামী সব ধরনের অগ্রগতি করছিল, এবং এখন যেহেতু সে পিছিয়ে পড়েছে, অবশেষে আমরা স্ত্রীর সাথে দেখা করার সুযোগ পেয়েছি, এবং সে রাগান্বিত। সেই গল্প বলার ক্ষেত্রে এটাই ছিল মূল কথা। হ্যাঁ, এবং জিনিসটি হলো, এখন জিনিসটি এখানে, তারা আমাদের সাথে বন্ধুত্ব করতে খুব স্পষ্টভাবে আগ্রহী ছিল, এবং আমরা আসলে তাদের প্রত্যেককে পছন্দ করতাম, তাই আমরা ভেবেছিলাম এটা দারুণ। যেমন, হ্যাঁ, করা যাক, চল আড্ডা দেই, আসুন পরিবারগুলিকে একত্রিত করি, এবং বাচ্চারা একত্রিত হচ্ছে, এবং আমরা একসাথে পাচ্ছি, এবং এটি দুর্দান্ত, তবে প্রচুর অবজ্ঞা রয়েছে। আর যদি এখনও না জেনে থাকেন তাহলে অবজ্ঞা হল বিবাহবিচ্ছেদের সবচেয়ে বড় সূচকগুলির মধ্যে একটি, এবং রহস্যোদ্ঘাটনের 4 ঘোড়সওয়ারের মধ্যে একটি। হ্যাঁ, আর তাই আপনি যদি চান যে আপনার বিবাহ আগুনে জ্বলুক, আগুনে থাকুক এবং মাটিতে পুড়ে যাক, তবে আপনি অবজ্ঞার সাথে চড়তে থাকুন। এখন কিভাবে এটি আমাদের প্রভাবিত? আচ্ছা, তা হয় না, তাই না? আমরা তার সঙ্গে কাজ করছি, আমি তার সঙ্গে কাজ করতাম, তিনি আর কাজ চালিয়ে যেতে চাননি। তিনি যা কিছু করছেন তাতে তিনি খুশি। তার মন আরও খারাপ হয়ে যাচ্ছে। তিনি অনেকটা লাদিদার মতো, এবং ঈশ্বর তাকে এত ভালো মানুষ হিসাবে আশীর্বাদ করুন, তবে তিনি তার বিয়েকে অগ্রাধিকার দিচ্ছেন না, এবং আমি মনে করি এটি তাকে এত অবজ্ঞাপূর্ণ করে তুলছে। ঠিক, কারণ তিনি খুব স্পষ্টভাবে বিবাহকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছেন, এবং আমার কাছে পৃথকভাবে পৌঁছেছেন। আমি যদি মনে করি তার সাহায্যের প্রয়োজন এবং সত্যিই বিবাহকে এগিয়ে নিয়ে যেতে চাই, তবে এখন ধাঁধাটির এক টুকরো যে আমরা আপনাকে এখনো বলিনি যে আমরা যখন প্রসঙ্গটি বলি, কেন আমরা আপনার সাথে আড্ডা দেব না, আপনাকে বুঝতে হবে যে আমরা আপনাকে যা বলতে যাচ্ছি তার বাকি অংশটি যখন আমরা আপনাকে বলতে যাচ্ছি, আমরা সেই দম্পতি ছিলাম। আমরা সেই দম্পতি ছিলাম যে যখন আমাদের এই সমস্ত সমস্যা ছিল, আমরা বাইরে যেতাম এবং বন্ধুদের সাথে এবং অন্যান্য দম্পতিদের সাথে ইভেন্ট করতাম, এবং আমি প্রায়শই মনে রাখতাম না যে এটি কোন পর্ব ছিল, তবে আমরা সেই সময় সম্পর্কে কথা বলতাম যখন আমি একটি পার্টিতে যেতাম এবং আমি বোতলজাত করতাম জিনিস আপ। এবং তাই যখন আমি এই নিরাপদ জায়গায় পৌঁছেছি এবং আমার সমস্ত বন্ধুদের সাথে পার্টি করেছি, তখন আমি সম্পূর্ণ সাইকোপ্যাথের মতো আলগা হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, প্রকাশ্যে মারামারি। হ্যাঁ, এবং তাই কখনো কখনো যা ঘটে তা আপনি বাড়িতে আছেন বা আপনি বাইরে আছেন কিনা, আপনি কোথায় আছেন তা অগত্যা বিবেচ্য নয়। কিন্তু যখন আপনার আশেপাশে বন্ধুবান্ধব থাকে, আপনি যদি দুশ্চরিত্রা এবং অভিযোগ করতে শুরু করেন, তবে এটি আপনার বন্ধুদের জন্য নেতিবাচক হতে চলেছে। এবং তাই আমরা স্বীকার করি যে আমরা সেই দম্পতি ছিলাম। আমরা সেই দম্পতি ছিলাম যারা যেতাম, পার্টিতে আমন্ত্রিত হওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ এটি একটি বড় লড়াইয়ে পরিণত হবে। মানুষ থেমে, আমরা সবচেয়ে গৌরবময় ছিল, এবং এখন আমরা এটি ফিরে পাচ্ছি, কিন্তু আমরা একটি টার্কি তৈরি করি যা পড়ে যায়। যেমন তোমার দরকার নেই আমারও খোদাই করার, আমি শুধু হাটগুলো টেনে বের করলাম, কিন্তু মানুষ আসতে চায়নি। আমরা এই গণজমায়েত থেকে শুরু করে সবাই কোথায় যাবে?
এবং সত্যি কথা বলতে এখন যখন আমি এটি সম্পর্কে চিন্তা করি আমরা কেবল চেষ্টা করি আমি জানি না তারা সম্ভবত তাদের পরিবার নিয়ে ব্যস্ত যেমন আমরা কেবল এটি ন্যায়সঙ্গত করেছি তবে এটি আসলে আমরাই ছিলাম কারণ আমরা সেই দম্পতি ছিলাম তাই না এবং যদি আমরা এমনকি চুল কাটা সম্পর্কে জিজ্ঞাসা করতে না পারি এবং যেখানে এটি একগুচ্ছ অবজ্ঞা ছাড়াই করা হচ্ছে আপনি কেন আমাদের সাথে ঝুলতে পারবেন না তা হলো আমরা সত্যিই আমাদের জীবনে এটি চাই না এবং আমি মনে করি এটি লোকেদের শোনার জন্য সত্যিই একটি শক্তিশালী পাঠ কারণ এটি এমন কিছু ছিল যা আমার পরিবারের সাথে প্রযোগ করতে হয়েছিল তাই না পরিবার অনেকের জন্য খুব খুব কঠিন হতে পারে আপনি বাধিত বোধ করেন আপনি যদি আমার মতো হন তবে আপনি শুনেছেন যে রক্ত পানির চেয়ে ঘন যদি আপনি সত্যিই দত্তক পরিবারের আমার মতো হন তবে আপনি প্রায় এই অপরাধবোধ এবং এই লজ্জা এবং ক্ষমা করার ছেড়ে দেওয়ার বেড়ে ওঠার এই অক্ষমতা অনুভব করেন কারণ এগুলি এমন লোক যা আপনি আপনার জীবনে থাকতে বাধ্য আরেকটি সংস্করণ হবে বন্ধু এমন বন্ধু যাদের আপনি দীর্ঘদিন ধরে চেনেন যারা হয়তো আপনার সঙ্গীকে গ্রহণ করেন না কিন্তু হয়তো তারা পুরো গল্পটি জানেন না অনেকগুলো ফ্যাক্টর আছে হ্যাঁ সমস্ত বিভিন্ন ধরনের পরিস্থিতি রয়েছে যেখানে আপনি এমন লোকদের কাছে আপনার শক্তি দিচ্ছেন যা আপনার শক্তি দেওয়া উচিত নয় এবং যখন আমরা যে দম্পতির কথা বলছিলাম তার কথা আসে আবারও উভয়ই খুব সুন্দর মানুষ খুব সুন্দর পরিবার আমি আসলে আশা করি যে জিনিসগুলি পরিবর্তন হতে পারে এবং আমরা এগিয়ে যেতে পারি কিন্তু কথা হচ্ছে যদি তারা সাহায্য না পায় সুতরাং আমরা কাউকে বিচার করি না কারণ আপনি জানেন যে আমরা সবচেয়ে খারাপ ক্ষেত্রে সাহায্য করি আমরা মানুষকে সাহায্য করি যে আমার কাছে এই জিনিসটি আছে যা আমি বলি যদি আমরা এটি ঠিক করতে না পারি তবে এটি ঠিক করা যাবে না যদি আমরা আপনাকে সাহায্য করতে না পারি তবে এটি হতাশাজনক যেমন কেবল বিবাহবিচ্ছেদের আইনজীবীকে কল করুন তবে এবং আপনি জানেন যে আমি সেখানে রসিকতা করছি তবে আমি বাছাই করি না তারা আমাকে যে সব কেস বলে আমরা সব পাই থেরাপিস্টরা আপনাকে বলে যে আপনার কেবল চলে যাওয়া উচিত সুতরাং আমরা এই মামলাগুলিতে সহায়তা করি যাতে আমরা এই দম্পতিকে বিচার না করি সমস্যা হচ্ছে আপনি যদি সামনে এগোতে না চান তার মানে এই নয় যে আমাদের সঙ্গে কাজ করবে হ্যাঁ এর অর্থ একটাই শুধু এগিয়ে আপনি যদি এগিয়ে যেতে না চান তবে আপনি যাবেন ক্যাশেটি রাখা সত্যিই একটি ভালো উপায় ছিল কারণ তিনি এই ভদ্রলোকের সাথে কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন আপনি একটি নিম্নগামী সর্পিলে রয়েছেন আমি আমার বিবাহিত জীবনে এত পরিশ্রম করেছি যে তোমার সাথে এই নিম্নগামী সর্পিল পথে যেতে পারিনি এবং এটি হতে পারে না যে পুরুষটি নিম্নগামী সর্পিল সম্পর্কে বাহ্যিক তবে আমরা যদি দম্পতির সাথে ঘোরাঘুরি করি তবে আমরা ইতিমধ্যে শিখেছি যে মহিলাটি যখন রাগান্বিত হয় এবং তার স্বামী সেখানে থাকে তখন সে আলাদা ব্যক্তি যদি তার স্বামী না থাকে সে চমৎকার এটি সম্পূর্ণ আলাদা কারণ অবজ্ঞার সেই শক্তি চুষার স্তর নেই তাই বিষয়টি আবারও স্পষ্ট করতে চাই এমন নয় যে আমরা বিষাক্ত মানুষের আশেপাশে থাকব না অথবা আমরা এমন লোকদের আশেপাশে থাকব না যাদের সমস্যা রয়েছে তা নয় আপনাকে কেবল এগিয়ে যেতে ইচ্ছুক হতে হবে এবং আবার আমাদের সাথে থাকতে হবে না তবে আমাদের দেখতে হবে যে আপনি যদি আপনার বিবাহের অংশে আমাদের প্রবেশ করতে দেন তবে আপনি সহায়তা পাওয়ার চেষ্টা করছেন যদি আপনি আমাদের এই বিষয়ে প্রবেশ করতে দেন যে আপনার সাহায্যের প্রয়োজন কিন্তু আপনি আমাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করবেন না আপনি কোনো সংস্থান শুনতে চান না আপনি তা করেন না আপনি কেবল ভান করতে চান যে এটি ঘটছে না তবে আপনি এখনও একটি দম্পতির সম্পর্ক রাখতে চান নিখুঁতভাবে বলেছেন তিনি বলেন দম্পতি হতে চায় না এমন দম্পতির সঙ্গে আমরা দম্পতির কাজ করতে যাচ্ছি না স্ত্রী দম্পতি হতে চায় বিয়ে করতে চায় স্বামী আমি নিশ্চিত যে সে বিয়ে করতে চায় কিন্তু সে সবকিছু গালিচার নিচে ঝাড়ু দিতে চায় এবং ভান করতে চায় যে এটি সেখানে নেই হ্যাঁ যেমন এবং আমি জানি না কারণ আমি আপনাকে মেয়েদের আপনার জিনিসটি করতে দেওয়ার চেষ্টা করছিলাম এবং আমি কাজ করছিলাম তবে যেমন আমি এই ধারণার অধীনে আছি যে আরও অনেক কিছু চলছে যা তিনি আমাকে অনুমতি দেননি এবং এখানে জিনিসটি আপনি জানেন আপনার মধ্যে যে কেউ আপনার বিবাহিত জীবনে পরিবর্তন আনতে চায় আবার এটি আমাদের সাথে থাকতে হবে না আমরা আসলে বিবাহ বিচ্ছেদ ব্যাহত করার জন্য আমাদের লক্ষ্যগুলি করতে পারি না এটা 3-0 বছরের লক্ষ্যমাত্রা আমরা চাই আমাদের সন্তানরা অঙ্গীকারের স্বাভাবিকতা জানুক সম্মানিত হোক ভালোবাসা পাওয়া সম্মান পাওয়া তুমি জানো আমরা একা এটি করতে পারি না সুতরাং আবার এটি আমাদের হতে হবে না এটি আমাদের হতে হবে না তবে আমরা আপনাকে স্থির থাকতে সক্ষম করব না আমরা ঠিক এটি এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছি তা জিনিসগুলিকে গালিচার নিচে ঝাড়ু দেওয়া এবং আপনার শক্তিকে ভুল জায়গায় ব্যয় করার অনুমতি দেওয়া সুতরাং আপনি যদি আপনার সামান্য গোপনীয়তাটি আমাদের জানাতে দেন যে আপনার বিবাহ সংগ্রাম করছে তবে আপনাকে এর জন্য জবাবদিহি করা হবে কারণ আমরা আপনার আচরণকে সক্ষম করব না আমরা সীমানা নির্ধারণ করি কারণ আমরা আপনাকে পরিবর্তন আনতে অনুপ্রাণিত করতে চাই সুতরাং আমরা আপনার সাথে আড্ডা দিতে পারি না তার পুরো কারণ এই নয় যে আপনি খারাপ মানুষ এর কারণ এই নয় যে আমরা আপনাকে শাস্তি দেওয়ার না এবং এটি এই কারণে নয় যে আমরা ব্যবসা এটি আক্ষরিক অর্থে কারণ আমরা আমাদের জীবনে কোনো নেতিবাচক আচরণকে উৎসাহিত করার জন্য খুব কঠোর পরিশ্রম করেছি আমরা সারাদিন কাজের সাথে এটি করি ঠিক আছে সুতরাং যদি আমরা একটি ভালো সময় কাটাতে যাচ্ছি তবে আমাদের অধিকার থাকতে হবে আপনি যার সাথে নিজেকে ঘিরে আছেন এবং আমি এটি সম্পর্কে কথা বলতে চাই তাই আমি আপনাকে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহারিক পদক্ষেপ দিতে চাই তবে প্রথমে আমি শুধু চাই কয়েকটি পর্বে এটি বলুন আমি এটি পরিকল্পনা করেছি যেখানে আমরা সঠিক থেরাপিস্ট কোর্স পরামর্শদাতা কিভাবে বাছাই করতে পারি সে সম্পর্কে কথা বলতে যাচ্ছি এটি সঠিক লোকের সাথে নিজেকে ঘিরে থাকলেও আপনার যা প্রয়োজন তা যাই হোক না কেন তবে আশা করছি আজকে এখানে সেটা তুলে ধরব আসুন এটি 1 সেকেন্ডের জন্য বিবাহ থেকে স্পিন করা যাক আপনি যদি ব্যবসা করে ভালো করতে চান তাহলে আপনার বাবা মায়ের কথা শুনছেন কেন যারা
যারা আপনাকে বলছেন, না যাও তোমার চাকরি করো, তুমি এটা করতে পারবে না। এর একটি ভালো উদাহরণ আপনার জীবনে কেবল মানুষ। লোকেরা আমাকে বলছে যখন আমরা আমাদের জিন হারিয়েছিলাম তখন চাকরি পেতে যাও। কোভিডের আগে আমাদের 7 অঙ্কের জিন ছিল, কোভিডের সময় আমরা তা হারিয়েছি। আর লোকে বলতো তুষারপাত করতে হবে, আপনাকে হোম ডিপোতে কাজ করতে যেতে হবে। আমি বললাম এটা আমার জীবন পরিবর্তন করতে যাচ্ছে, এবং তাই আমি তাদের সাথে এই বিষয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, এখন তারা আমার প্রতিবেশী, তাই আমি তাদের সাথে কথা বলা বন্ধ করিনি, তবে আমাকে তাদের সাথে আড্ডা দিতে হবে না এবং এটি সম্পর্কে এই কথোপকথনগুলি করতে হবে না। যে আমাকে আটকে রেখেছে তার সাথে আমি কেন কথা বলবো? দেখুন আমরা এখন কোথায় আছি, দেখুন দৃশ্যটি, আপনি দেখতে পাচ্ছেন না, তবে সেখানে একটি সুন্দর হ্রদের একটি বড় দৃশ্য রয়েছে। আমরা একটা পাহাড়ের চূড়ায় আছি, শহরের মতো। যেমন আপনার যা করা দরকার বলে আপনি মনে করেন তা করার দরকার নেই, কারণ আপনি আপনার জীবনে এই লোকদের রাখতে বাধ্য। এই দম্পতির মতো নতুন লোক হোক না কেন আমরা কথা বলছি, এটি এমন লোকেরা হোক না কেন যাদের সাথে আপনি বড় হয়েছেন, এটি এমন লোকেরা হোক না কেন যারা উত্থাপিত হয়েছে। আপনি যে মানুষগুলোকে আপনি সবচেয়ে বড় উজ্জ্বল বলে মনে করেন, যদি তাদের কাছে আপনি যা চান তা না থাকে, আরও খারাপ হয় যদি তারা শক্তি বা পরামর্শ নিয়ে আসে যা আপনাকে যা চায় তা থেকে নিয়ে আসে, তাদের খনন করুন, তাদের খনন করুন। এতে আপনার কোনো বাধ্যবাধকতা নেই, আপনার নিজের প্রতি দায়বদ্ধতা আছে, আপনার সঙ্গীর প্রতি আপনার দায়বদ্ধতা রয়েছে। হ্যাঁ, একেবারেই। এবং আপনি জানেন, আপনি যেখানে থাকতে চান সেখানে এমন লোক থাকা ভালো। সুতরাং আপনি যাদের সাথে চেষ্টা করতে পারেন, তাই না? যেমন আপনি দেখেন তারা কোথায় আছে এবং আপনি বলেন, আমি এটি চাই। এবং এটি আপনাকে নিজেকে অনুপ্রাণিত করতে সহায়, এটি আপনাকে যেখানে যেতে চান সেখানে যেতে সহায়তা করে, কারণ আপনি দেখতে পান যে এটি সম্ভব। এমন মানুষ থাকা ভালো। এবং এই অন্য দম্পতির প্রতি শ্রদ্ধা রেখে, সম্পর্কের দিক থেকে সাহায্যের প্রয়োজন এমন লোকদের থাকাও ভালো। কিন্তু যখন কারো সাহায্যের প্রয়োজন হয় এবং সহায়তা পেতে চায় না, তখন ব্যবসায়ের ক্ষেত্রেও একই জিনিস হতে পারে। সেটাই তিনি বলতে চাইছেন। যদি কেউ আপনাকে আটকে রাখে, যদি কেউ আপনার সাথে বেড়ে উঠতে না চায়, তবে তারা আপনার নোঙর হবে। আমরা কখনোই আপনার বুস্টার সম্পর্কে কথা বলি না। হ্যাঁ, তবে আসুন 1 সেকেন্ডের জন্য বিয়ের সাথে এটি সম্পর্কে কথা বলি, কারণ আপনারা অনেকেই এই বিবৃতিটি শুনতে যাচ্ছেন এবং আপনি ভাবতে যাচ্ছেন, হ্যাঁ আমি একাই চেষ্টা করছি, আমি আমার সঙ্গীর কাছ থেকে এই সমস্ত নেতিবাচকতা পাই। হ্যাঁ, তবে এই পুরো জিনিসটি আপনি নিজের জীবনে যাকে চান তার দায়িত্ব নেওয়ার বিষয়ে, যাতে আপনি নেতিবাচকভাবে প্রভাবিত না হন। আপনি চাইলে এটি আপনার স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন, তবে আপনি যদি কিছু বিষয় মনে রাখতে পারেন যা আমরা কথা বলি, আমাদের মূল নীতিগুলি, আমরা যা শিক্ষা দিই, আপনি নেতিবাচকতাও সক্ষম করেছেন। পতাকা উত্তোলনে আপনার অবদান ছিল, আপনি এমন কেউ ছিলেন যিনি জড়িত ছিলেন। সুতরাং তা থেকে বিচ্ছিন্ন হও। আপনি যে ভবিষ্যৎ চান তা নিয়ে ভাবুন। উদাহরণ দিয়ে, নেতৃত্ব দিয়ে আপনার সঙ্গীকে বোর্ডে আনুন। আপনি রোল মডেল বলতে পছন্দ করেন, আমি লিড বা ইনফ্লুয়েন্স বলতে পছন্দ করি। মূল বিষয়টি হল, যদি আপনি খারাপ জিনিসগুলিকে প্রভাবিত করতে পারেন যা আপনাকে অনুভব করছে, ওহ আমারও তাদের পরিত্রাণ পাওয়া উচিত, কারণ এটি তাদের সাথে একই। আমি আপনাকে না করার জন্য উৎসাহিত, আপনি যেদিকে যেতে চান সেদিকে মনোনিবেশ করতে আমি আপনাকে উৎসাহিত করব। আপনারা একসঙ্গে কি গড়ে তুলতে পারতেন? এখনই এটি তৈরি করা শুরু করুন, আপনি জানেন। হ্যাঁ, আর শেষ একটা কথা। তাই এই দম্পতির সঙ্গে আমার মনে হচ্ছে আজ আমরা এই দম্পতিকে নিয়ে অনেক কথা বলেছি। আমি বলতে চাই, আমরা এই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করিনি। আমি তার সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছি এবং তাই আমরা এখনও আশা করছি এবং প্রার্থনা করছি যে তারা একসাথে এগিয়ে যেতে সক্ষম হবে। সে এগিয়ে যেতে চায়, কিন্তু তাকে পেছনে ফেলে সে এগোতে পারছে না। আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, আমি এখনও তাকে প্রভাবিত করতে পারি। তিনি এখনও আমার জীবন দেখতে পারেন এবং আমরা কিভাবে ইন্টারঅ্যাক্ট করছি তা দেখতে পারেন, এবং তারপরে তিনি তার স্বামীকে প্রভাবিত করতে পারেন। তারপরও তার একটা সম্পর্ক থাকতে পারে। আসুন 1 সেকেন্ডের জন্য এটি সম্পর্কে কথা বলা যাক। এবং তাই যেহেতু আমাদের প্রোগ্রামগুলি আলাদাভাবে চলে, ঠিক আছে, এবং আমরা বিশ্বাস করি যে কেউ শুনছে, ঠিক আছে, তাহলে কেন সে আপনার প্রোগ্রামে যোগ দিতে পারছে না? আমি জানি আমি কি ভাবছি, তবে আমি আপনার দৃষ্টিভঙ্গি শুনতে চাই এবং তারপরে আমি আমার পরে পেতে পারি। যেমন আপনি কেন বলবেন যে আপনি তাকে আনতে পারবেন না? ঠিক আছে, আমি জানি কেন, কিন্তু আমি সত্যিই মনে করি না যে আমার ইন্টারনেটে এটি বলা উচিত। ঠিক আছে, আমি তখন এটি আমার উপায়ে বলবো, এবং এটি কেবল যে তিনি শুরু করেছিলেন এবং তিনি থামলেন এবং ছেড়ে দিলেন। তাই তার সামনে এগিয়ে যেতে চাওয়া খুব একটা উৎসাহব্যঞ্জক নয়, এবং এটি 1 নম্বর সমস্যা যা আমি মনে করি আমরা পূরণ করেছি। তারা চলতে শুরু করে এবং তারপরে তারা যে ফলাফলগুলি চায় তা দেখতে পায় না। হয়তো সে এখনও তার আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে না এবং সে তার মন হারিয়ে ফেলে। আমি সত্যিই পরোয়া করি, সে অতীতকে অনেক বেশি টেনে আনে। এতে আমার কিছু যায় আসে না, কারণ যাই হোক না কেন তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আত্মতুষ্ট হন, কারণ তিনি কাজের সাথে যেতে যেতে অনেক কিছু পেয়েছেন, যা আমি মনে করি তার সাথে অনেক কিছু হতে পারে। এই লোকটি যার সম্পর্কে আমরা কথা বলছি, তারপরেও এটি তার দায়িত্ব, কারণ তিনি শুরু করেছিলেন এবং এটি বন্ধ হয়ে গেছে। সুতরাং এমনকি যদি সে আরও চায়, আমি ছাপের অধীনে, ভালো, সম্ভবত সে শুধু কেন সে আর চায় না। এটা কি আপনার জন্য কাজ করে? না, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেসব নারীর স্বামীরা তাদের যেভাবে আচরণ করা উচিত সেভাবে আচরণ করছে না, আপনি আপনার স্বামীকে প্রভাবিত করতে পারেন। সুতরাং যেমন আমি বলেছি, আমি তার সাথে একটি সম্পর্ক গড়ে তুলছি এবং সে আমার কাছ থেকে শিখতে শুরু করবে এবং সে সম্ভবত আমার কোর্সে থাকবে এবং তারপরে সে তার স্বামীকে প্রভাবিত করতে সক্ষম হবে। আচ্ছা, তাই সে কি এখনই আমার কোর্সের জন্য সাইন আপ করেছে? না, সে নয়। ঠিক আছে, আমি যা বলতে চাইছি তা নয়। আমি সত্যিই সতর্ক থাকতে চাই, কারণ আমরা সত্যবাদী এবং সৎ। এবং আমি মনে করি যে আমরা আসলে যা উপলব্ধি করছি তা হল তাদের উভয়েরই কিছু করা দরকার, তাই না? এবং আপনি যদি আপনার বিবাহ থেকে সেরাটি চান তবে আপনার সঙ্গীর জন্য অপেক্ষা করবেন না। আমরা সাধারণত যা করি তা করুন, যা আপনি শুনছেন, আপনি আছেন, আপনি আরও চান, এটি করুন।
আমি লোকটিকে এখনই বলছি যদি সে শুনে থাকে। মেয়েকে বলছে যদি সে শুনছে। সুতরাং আপনি যদি আজ কেবল শুনছেন বা আপনি ইউটিউবে দেখছেন তবে ঝাঁপ দিন এবং আপনার কাজটি করুন। ঠিক আছে, ঠিক আছে। আমরা পরের পর্বে আলোচনা করব কেন আজকের বিয়ে কাজ করে না। পরের বার দেখা হবে।